নমস্কার বন্ধুরা। ভারতের অন্যতম জনপ্রিয় সরকারি ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক অন্যান্য সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের মতো একই রাস্তাতে চললো, অর্থাৎ তাদের ফিক্সড ডিপোজিট সুদের হার অনেকখানি কমালো। আপনারা জানেন, রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে রেপো রেট কমানোর পরে প্রায় সমস্ত ব্যাংক তাদের সুদের হার কমিয়ে যাচ্ছে। তো সেই রাস্তাতেই ইন্ডিয়ান ব্যাংক তাদের যে ফিক্সড ডিপোজিট বা স্পেশাল যে ফিক্সড ডিপোজিটগুলো ঘোষণা করেছিল নতুন, তো সেগুলোতেও কিন্তু ব্যাপক হারে সুদের হার কম করানো হলো। তো আজকে আলোচনা করব নতুন সুদের হার কত সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক এবং সেই সঙ্গে মহিলা গ্রাহকদের জন্য। প্রথমত আপনারা জানবেন যে ইন্ডিয়ান ব্যাংক দেশের অবশ্যই একটি জনপ্রিয় সরকারি ব্যাংক। তো তারা তাদের যে ফিক্সড ডিপোজিটের সুদগুলো দিয়ে থাকে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক, সেক্ষেত্রে সাধারণ নাগরিক থেকে প্রবীণ নাগরিক কিন্তু 50 পয়সা বেশি পায়। এবং এখানে আমরা যে টেবিলটা তৈরি করেছি সেই হিসাবেই, এবং এখানে সমস্ত সুদের হার শতকরা এবং বাৎসরিক। দেখুন, 7 থেকে 14 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট বা 15 দিন থেকে 29 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহক পাবেন 2 টাকা 80, প্রবীণ গ্রাহক পাবেন 3 টাকা 30। 30 দিন থেকে 45 দিন সাধারণ গ্রাহক পাবেন 3 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 3 টাকা 50। 46 দিন থেকে 90 দিন সাধারণ গ্রাহক পাবেন 3 টাকা 25, প্রবীণ গ্রাহক পাবেন 3 টাকা 75। একইভাবে 91 দিন থেকে 120 দিন সাধারণ গ্রাহক পাবেন 3 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 4 টাকা। শুধুমাত্র 7 দিন থেকে 14 দিন এবং 15 দিন থেকে 29 দিন মেয়াদের জন্যই শুধুমাত্র 30 পয়সা ডিফারেন্স, নাহলে কিন্তু অন্যান্য ক্ষেত্রে 50 পয়সা ডিফারেন্স। এবার আসি 121 দিন থেকে 180 দিন সাধারণ গ্রাহকদের জন্য 3 টাকা 85, প্রবীণ গ্রাহকদের জন্য 4 টাকা 35। 181 দিন থেকে 270 দিনের কম অর্থাৎ 9 মাসের কম সাধারণ গ্রাহক পাবেন 4 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 5 টাকা। 270 দিন থেকে 1 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 4 টাকা 75, প্রবীণ গ্রাহক পাবেন 5 টাকা 25। 1 বছর মেয়াদ হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 10, প্রবীণ গ্রাহক হলে পাবেন 6 টাকা 60। কিন্তু 1 বছর 1 দিন থেকে 2 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 60, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 10। তো এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, একেবারে 1 বছরের ফিক্সড ডিপোজিট না করে আপনি যদি 1 বছর 1 দিনের বেশি অর্থাৎ 1 বছর 1 মাসের যদি করেন এই ফিক্সড ডিপোজিটটি, সেক্ষেত্রে কিন্তু অনেকখানি সুদ বেশি পাচ্ছেন, প্রায় 50 পয়সা। তবে হ্যাঁ, এই যে মেয়াদটি 1 বছর 1 দিন থেকে 2 বছর মেয়াদ, এখানেও কিন্তু সুদের হার 50 পয়সা কমানো হয়েছে, কারণ এখানটায় আগে সুদের হার ছিল 7 টাকা 10। তো সেক্ষেত্রে সুদের হারটা অনেকটাই কমানো হয়েছে। এবং সেই সঙ্গে প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু সুদের হারটা আগেই ছিল 7 টাকা 60। তাহলেও বলবো 1 বছর ফিক্সড ডিপোজিট না করে 1 বছর 1 মাস করলে আপনি কিন্তু সুদের হারটা 50 পয়সা বেশি পাবেন, যদি আপনার হিসেবের মধ্যে আসে বা আপনার যদি প্রয়োজনীয়তা অনুযায়ী করা যায় ফিক্সড ডিপোজিটটি। এবার আসি 2 বছর থেকে 3 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 40, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 90। 3 বছর থেকে 5 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 25, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 75। এক্ষেত্রেও তাই 3 বছর মেয়াদের না করে আপনি যদি 3 বছরের কম করেন, সেক্ষেত্রে কিন্তু 6 টাকা 40 অর্থাৎ প্রায় 15 পয়সার কাছাকাছি আপনি বেশি সুদ পাবেন। 5 বছর মেয়াদ হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 50। এক্ষেত্রে 25 পয়সা সুদের হার কমেছে 5 বছর মেয়াদে। এবং একইভাবে প্রথমে যেটা আমরা বলতে ভুলে গেছি, 2 বছর থেকে 3 বছরের কম, সেক্ষেত্রেও কিন্তু 30 পয়সা সবার জন্য সুদের হারটা কমেছে নতুন সুদের হার অনুযায়ী। 5 বছর থেকে 10 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা এবং প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 50। এক্ষেত্রেও 10 পয়সা সুদের হার কমেছে এবং এই সমস্ত সুদের হারগুলি লাগু হয়েছে 9 জুন 2025 থেকে। এছাড়া এদের যে দুটি স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে তারও সুদের হার আমরা বলছি, কিন্তু ম্যাচুরিটি ক্যালকুলেটর দেখে নিই যে এই নতুন সুদের হার অনুযায়ী ম্যাচুরিটিতে কত টাকা পাবেন। আমরা সব সময়ের মতো 1 লক্ষ টাকার হিসেব বোঝানোর চেষ্টা করছি। যদি আপনি 50,000 টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করবেন এই টোটাল অ্যামাউন্টটিকে, অথবা যদি 10,000 টাকা ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিট, সেক্ষেত্রে 10 দিয়ে ভাগ করলেই কিন্তু আপনার ম্যাচুরিটি অ্যামাউন্টটি পেয়ে যাবেন। দেখুন, 1 বছর 1 মাস, কারণ আমরা একটু আগে আপনাদের বললাম যে 1 বছরের বদলে আপনি 1 বছর 1 মাস করলে কিন্তু সুদের হারটা অনেকখানি 50 পয়সার কাছাকাছি বেশি পাবেন। তো সেক্ষেত্রে 1 বছর 1 মাসেরই আমরা হিসাবটা দেখিয়েছি। 1 লক্ষ টাকাতে রিটার্ন পাবেন 1,07,349 টাকা, প্রবীণ গ্রাহক হলে পাবেন 1,07,922 টাকা। 2 বছর মেয়াদ হলে সাধারণ গ্রাহক পাবেন 1,13,540 টাকা, প্রবীণ গ্রাহক হলে পাবেন 1,14,662 টাকা। 3 বছরের কম, কারণ 3 বছর হয়ে যাওয়া মানে কিন্তু সুদের হারটা অনেকখানি কমে যাবে। তো সেক্ষেত্রে 3 বছর না করে আপনি 3 বছরের কম, তো এক্ষেত্রে আমরা 36 মাস হয় 3 মাস অর্থাৎ 35 মাসের জন্য হিসাবটা দেখিয়েছি। 35 মাসের জন্য আপনি পাবেন 1 লক্ষ টাকাতে 1,20,344 টাকা, প্রবীণ গ্রাহক হলে পাবেন 1,22,083 টাকা। 5 বছরের কম, কারণ 5 বছর হয়ে গেলেই সুদের হারটা কমে যাচ্ছে। তো 5 বছরের কম হলে সাধারণ গ্রাহক পাবেন 1,29,651 টাকা, প্রবীণ গ্রাহক হলে পাবেন 1,38,972 টাকা। 5 বছরের কম বলতে 59 মাসে করলেই আপনি কিন্তু বেশি সুদটা পেয়ে যাবেন। তো কত বেশি সেটা আমরা এই সুদের হারটি বলার সময় ব্যাখ্যা করেছি, তাই আর এখানে বলছি না। 10 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1,81,401 টাকা, প্রবীণ গ্রাহক হলে পাবেন 1,90,555 টাকা। এর সমস্ত হিসেবগুলো কিন্তু 1 লক্ষ টাকার উপর এবং তাদের যে সাধারণ যে করাসপন্ডিং যে সুদের হার সেই অনুযায়ী কিন্তু আমরা ক্যালকুলেটরটি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আসি
ইন্ডিয়ান ব্যাংকের যে নতুন দুটি ফিক্সড ডিপোজিট স্পেশাল ইনসিকিওর, যেটাতে আপনি ইনভেস্ট করবেন 8/5/2025 থেকে, যেটা শুরু হয়েছে, কিন্তু সুদের হারটি আবার নতুন করে ঘোষণা করা হয়েছে এই 9 জুন থেকে। সেক্ষেত্রে কিন্তু 1000 টাকার বেশি আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে এবং 3 কোটি টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন, এবং এটা 30/9/2025 পর্যন্ত বৈধ থাকবে। এবার আসি সাধারণ গ্রাহকদের জন্য এই ইনসিকিওরের সুদের হার। ইনসিকিওরের সুদের হার হচ্ছে 6 টাকা 90, প্রবীণ গ্রাহকদের জন্য সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 90, এবং এখানে সুদের হার 25 পয়সা কমেছে। সেক্ষেত্রে 1 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করেন এই ইনসিকিওর ফিক্সড ডিপোজিট, যেটা ইন্ডিয়ান ব্যাংকের নতুন জনপ্রিয় স্পেশাল ফিক্সড ডিপোজিট, সেক্ষেত্রে 1,08,677 টাকা রিটার্ন পাবেন। প্রবীণ নাগরিক হলে 7 টাকা 40 সুদের হার হবে, এখানেও 25 পয়সা সুদের হার কমেছে, 1,09,329 টাকা পাবেন। এবং অতি প্রবীণ সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 6 টাকা 65, এবং এখানেও 25 সুদের হার কমেছে, 1,09,656 টাকা রিটার্ন পাবেন। এটা গেল ইনসিকিওর। আর একটি আছে ইন দ্য গ্রিন, এখানে সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 80, এবং 1 লক্ষ টাকাতে রিটার্ন পাবেন 1,10,797 টাকা। তো এখানে একটু বিষয় বলতে ভুলে গেছি যে ইনসিকিওরটা 444 দিনের জন্য, এটাতে আপনি ইনভেস্ট করলে 444 দিনের জন্য আপনি ওই সুদটা পাবেন। অর্থাৎ যে সুদটা আপনাকে দেয়া হবে সেটা কিন্তু শুধুমাত্র ইনসিকিওর, এবং সেটা 444 দিনের জন্য। কিন্তু ইন গ্রিন হলে এক্ষেত্রে সুদের হারটা হচ্ছে 555 দিনের জন্য। এটা হচ্ছে দেখুন 6 টাকা 80 সুদের হার, 1,10,797 টাকা রিটার্ন পাবেন। প্রবীণ গ্রাহক হলে 7 টাকা 30 সুদের হার পাবেন, 1,11,628 দিন 628 টাকা, এবং সুপার সিনিয়র সিটিজেন হলে পাবেন 7 টাকা 50 সুদের হারে 1,12,045 টাকা। এটাও কিন্তু 555 দিনের জন্য। তাহলে আবারও একবার বলে দিই, ইনসিকিওরটা হবে 444 দিনের জন্য, এবং ইন গ্রিন এই যে দুটি স্পেশাল ফিক্সড এটা হচ্ছে 555 দিনের জন্য। তো এটাতে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে অবশ্যই অনেকখানি সুদ বেশি পাবেন। এবং সেই সঙ্গে একটু বলে রাখি, ইন সুপ্রিম এবং ইন যে সুপার এই দুটি ফিক্সড ডিপোজিট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু আমরা এর আগের ভিডিওতেও ব্যাখ্যা করেছি। তাই এই যে দুটি স্পেশাল ফিক্সড ডিপোজিট, যেটা ইন সিকিউর এবং ইন গ্রিন, এখানে আপনি ইনভেস্ট করলে কিন্তু ভালো রকম একটা অ্যামাউন্ট পাবেন, কারণ প্রবীণ গ্রাহকরা এবং অতি প্রবীণ গ্রাহকরা অনেকখানি সুদ বেশি পাচ্ছে। এবং সেই সঙ্গে একটা বিষয় বলে রাখি, আপনার যদি ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট থাকে, রেকারিং ডিপোজিট থাকে, তাহলে আপনি নতুন নিয়ম অনুযায়ী টিডিএসের ছাড় পাবেন। ইন্টারেস্ট যদি 1 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র টিডিএস কাটবে ব্যাংক থেকে, কিন্তু তার কম হলে কাটবে না। আগে ছিল এটা 50,000, সেটাকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, এবং সেই দ্বিগুণ যে নিয়ম অনুযায়ী আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত পাবেন যদি প্রবীণ নাগরিক হয়ে থাকেন। সাধারণ নাগরিক হলে 50,000 টাকা পর্যন্ত আপনি সুদের ছাড় পাবেন। তার বেশি হলে, অর্থাৎ প্রবীণ গ্রাহকদের 1 লক্ষ টাকার বেশি, এবং সাধারণ গ্রাহকদের যদি 50,000 টাকার বেশি সুদ হয় ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে, তো সেক্ষেত্রে আপনাদের 15G সাধারণ গ্রাহকদের জন্য এবং প্রবীণ গ্রাহকদের 15H ফর্ম পূরণ করতে হবে। এবং সেইটা পূরণ করলে কী হবে, আপনি টিডিএসের ছাড় পাবেন। অর্থাৎ আপনার ইন্টারেস্ট যে পাচ্ছেন ব্যাংকে বা পোস্ট অফিসে, সেটা থেকে কোনো টাকা আর কাটা যাবে না, নাহলে কিন্তু আপনার ওইখান থেকে একটা বড় রকমের অ্যামাউন্ট কাটা যাবে ব্যাংকের তরফ থেকে, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জমা দেওয়া হবে। ধন্যবাদ।